রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে মধ্যস্থতার ভূমিকা পালন করছে যুক্তরাষ্ট্র। সেই লক্ষ্যে সংঘাত বন্ধে ২৮ দফা শান্তি প্রস্তাব পেশ করে মার্কিন প্রশাসন। প্রস্তাবটি ভবিষ্যতে কিয়েভের সঙ্গে সমঝোতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার কিরগিজস্তান সফরের শেষ পর্যায়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে পুতিন জানান, সিদ্ধান্তে পৌঁছানোর আগে কূটনৈতিক আলোচনায় বসে জটিল বিষয়গুলো সমাধান করা উচিত। আলোচনার খাতিরে মার্কিন দূত মস্কো সফর করবেন বলেও নিশ্চিত করেন তিনি। তবে মূল ২৮ দফা প্রস্তাব মেনে ইউক্রেনকে রুশ নিয়ন্ত্রিত ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহার করতে হবে বলে হুঁশিয়ারি দেন পুতিন। জানান, উত্তর কৃষ্ণ সাগর লাগোয়া ক্রিমিয়া উপদ্বীপ ও পূর্ব ইউক্রেনের অংশ দনবাস অঞ্চলকে আনুষ্ঠানিকভাবে রুশ ভূখণ্ডের স্বীকৃতি দিতে হবে। দখলকৃত অঞ্চল থেকে সেনা প্রত্যাহার হলে এ যুদ্ধ বন্ধ হবে, না হলে জোরদার সামরিক বল প্রয়োগ করে নিজেদের লক্ষ্য অর্জনে প্রস্তুত আছি। সেনারা দ্রুত ইউক্রেনের দিকে অগ্রসর হচ্ছে। ইউক্রেন সেই সেনার প্রাণ বিসর্জন দিতে প্রস্তুত থাকলে আমাদের সমস্যা নেই। ভ্লাদিমির জেলেনস্কিকে অবৈধ প্রেসিডেন্ট হিসেবে আখ্যা দিয়েছেন পুতিন। ২০২৪ সালেই জেলেনস্কি বৈধতা হারিয়েছে দাবি করে পুতিন বলেন, তার স্বাক্ষরিত যে কোনো চুক্তি হবে অবাঞ্ছিত। এতে চুক্তির সব দায়ভার আন্তর্জাতিক মিত্রকে নিতে হবে বলে জানান তিনি। এছাড়া রাশিয়া ইউরোপীয়দের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করেনি, ভবিষ্যতেও করবে না বলে প্রতিশ্রুতি দেন পুতিন। আমরা কূটনীতিতে বিশ্বাসী। ইউরোপে আক্রমণ চালানোর কোনো পরিকল্পনা নেই। রাশিয়া লিখিত নিশ্চয়তা দিতে প্রস্তুত, এমনকি পশ্চিমারা চাইলে রাশিয়া আরও একবার বন্ধুত্বের হাত বাড়াতে রাজি। তবে ইউক্রেনের নিকট ভূখণ্ডে রাশিয়ার হিমায়িত সম্পদ উত্তোলনের চেষ্টা মস্কোকে পশ্চিমাদের বিরুদ্ধে কঠোর হতে বাধ্য করবে বলেও সতর্ক করেন তিনি। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।